الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদের মধ্যে জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান হাবিবের দরবারে আমরা সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান মাস হলো রবিউল আউয়াল মাস। আজ হলো রবিউল আউয়াল মাসের 7 তারিখ। এই মাসেতে সর্বসম্মতিক্রমে জমহুর উলামায়ে কেরামদের মতামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেতেই উনি জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই মাসেতে হাবিবে পয়গম্বর আরবি, হাবিবে রাসূল পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এসেছিলেন। এটা সকলের সম্মতিক্রমে। যেই দিনে এসেছিলেন দিনটা ছিল সোমবার। যেই দিনে এসেছিলেন দিনটা ছিল সোমবার। যেই সময় এসেছিলেন সুবহে সাদিকের সময়, নবী আমার এই জমিনের মধ্যে আগমন করে জমিনকে আলোকিত করেছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু এই মাস আমাদের নবী আগমনের মাস, এজন্য এই মাসেতে সারা পৃথিবীর মধ্যে যেই জায়গাতে মুসলমান আছে, ইমানদার আছে, নবীর আশিকান আছে, ওই জায়গাতেই এই মাসেতে নবীর শানের বয়ান করা হয়। একটু বেশি করা হয়, অন্যান্য মাসে যদিও করা হয়, কিন্তু এই মাসেতে আরো বেশি করা হয়। সিজন ভিত্তিক আলোচনা করাটাও সুন্নত। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, এজন্য এই মাসেতে যথাসম্ভব নবীর শান নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসল্লিয়ানে কেরাম, আমাদের নবীর শানের বয়ান, আমাদের নবীর শানের বয়ান আমি একক মোল্লা। আমি একক মোল্লা কেন, তাম পৃথিবীর মোল্লারা যদি বসিয়া নবীর শানের বয়ান করে শেষ করতে পারবে না। আমি কি বয়ান করব? যতটুকুই সম্ভব, যতটুকুই পরিচয় আমাদের জানার প্রয়োজন, নবীর উম্মত হিসাবে আমাদের যতটুকু জানা প্রয়োজন ততটুকুই আমি বলার চেষ্টা করব, আপনারাও শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত আমাদের নবীর বংশ, তাম পৃথিবীতে যত বংশ আছে তন্মধ্যে শ্রেষ্ঠতম বংশ আমাদের নবীর বংশ। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বংশের মধ্যে প্রেরণ করেছিলেন, সেই বংশের কারো মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ করান নাই। বংশের কারো মাধ্যমেই আল্লাহ তাআলা গুনাহ করেন নাই, কারণ এই বংশের মধ্যে আমাদের নবীকে আল্লাহ পাঠাইবেন, বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম বংশ আমাদের নবীর বংশ। এরপরে শ্রেষ্ঠতম মানব এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহ করে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠতম মানব ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে কুরাইশ বংশে আল্লাহ তাআলা প্রেরণ করেন। যেই গোত্রের মধ্যে প্রেরণ করেন সেই গোত্রের নাম হলো বনু হাশিম গোত্র, বলা হয় হাশেমি গোত্র। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদিকের সময়, তারিখ নিয়ে অনেক মতানৈক্য, কেউ 8, কেউ 9, কেউ 10, কেউ 12,
বহুমতানৈক্য। এই রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ আমাদের নবীকে জমিনে প্রেরণ করেন। আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত তিনটা সিলসিলা, তিনটা বংশধর। একটা হলো আদম নবী থেকে শুরু করে আমাদের নবী থেকে শুরু করে আদনান পর্যন্ত একটা বংশ। আমাদের নবী থেকে শুরু করে আদনান পর্যন্ত একটা বংশ। আদনান থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত আরেকটা বংশ। ইব্রাহিম নবী থেকে শুরু করে আদম নবী পর্যন্ত আরেকটা বংশ। এই তিন বংশের মাধ্যমে আমাদের নবীর সিলসিলা। মুসল্লিয়ানে কেরাম, নবী আমার জমিনের মধ্যে এসেছিলেন এমন একটা সময়, যেই সময় চতুর্দিকে অন্ধকার, যেই সময় চতুর্দিকে অজ্ঞতা, বর্বরতা, জাহেলিয়া, কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাবিবকে, আমাদের নবীকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জমিনে নবীকে প্রেরণ করিয়া সব ধরনের অজ্ঞতা দূর করিয়া জমিনকে আল্লাহ আলোকিত বানাইছেন। এজন্যই আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা সিরাজাম মুনীরা করে আমাদের নবীকে পাঠিয়েছেন। নবী জমিনের মধ্যে আসার মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটে গেছে, আশ্চর্যান্বিত ঘটনা ঘটে গেছে। আমার মুসল্লিয়ানে কেরাম খুব গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। নবী আমার যেই রাত্রিতে আমার নবী জমিনের মধ্যে আগমন করেন, এই রাত্রিতে মক্কার মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে, অনেক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। নবী আমার যেই রাত্রিতে জমিনের মধ্যে পদার্পণ করেছেন, নবী আমার জমিনে আসার আগ থেকেই আমাদের নবীর অলৌকিক ঘটনা আমিনা বলে আমি আমার গর্ভে থাকা অবস্থায় টের পেয়ে গেছি। নবী আমার যখন মা আমিনা গর্ভের মধ্যে ছিলেন, আমিনা নিজে বর্ণনা করেন, আমার সন্তান যেই মাত্র আমার গর্ভের মধ্যে এসেছিল, আমি হঠাৎ করে এমন আশ্চর্যান্বিত ঘটনা আমি দেখতে পাই। ইতিপূর্বে আমার মাধ্যমে এমন ঘটনা আমি কখনো দেখতে পাই না। কেমন ঘটনা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আমি না বলে আমি যখন আমার সন্তানকে গর্ভে ধারণ করলাম, হঠাৎ করে দেখা যায় আমার পেট থেকে আলোকিত আলো বাহির হইতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন আমার গর্ভে আমার সন্তানটাকে ধারণ করলাম, দেখা যায় দেওয়াল পর্যন্ত আমি আমিনাকে সালাম দেয়, দরজা পর্যন্ত আমি আমিনাকে সালাম দেয়। শুধু এখানেই শেষ নয় রে, একটা বালুকণা পর্যন্ত আমি আমিনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমিনা বলে আমি যখন আমার সন্তানকে গর্ভে নিলাম, আমি যখন সন্ধ্যাবেলায় যখন ঘরের বাহির হইতাম, সন্ধ্যাবেলায় ঘরের বাহিরে যাওয়ার পর আমি দেখতাম আকাশের ছোট ছোট তারা পর্যন্ত জমিনে আসি আমি আমিনাকে সালাম জানি। মুসল্লিয়ানে কেরাম খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। শান বলতেছে আমাদের নবীর শান। জমিনে আসার আগ থেকেই নবীর লৌকিকতা শুরু হয়ে গেছে। জমিনে আসার পর আরো কত কত লৌকিক ঘটনা ঘটে যায়। আমার নবী যখন কোনো জমিনের মধ্যে পদার্পণ করে নাই, কিন্তু আমিনার গর্ভে থাকা অবস্থা আশ্চর্যান্বিত ঘটনা ঘটে যায়। আমরা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি যখন আমার সন্তানকে আমার গর্ভের মধ্যে নিলাম, আমি তাকায় দেখি রে আমার শরীর থেকে মেশকে
মেশকে আম্বরের ঘেরান বাহির হয়। শুধু এখানেই শেষ না, আমার মুসল্লিয়ান কেরাম খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীর মায়ের শরীর থেকে যখন মেশকে আম্বরের ঘেরান বাহির হয়, তখনকার সময়ে নবীর বাবা জমিন থেকে চলে গিয়েছিলেন। নবীর বাবা যখন জমিন থেকে চলে গেলেন, নবীর বাবা জমিন থেকে যাওয়ার পরে বিধবা নারীদের জন্য মেশকে আম্বর গায়ের মধ্যে লাগানো জায়েজ নাই। কিন্তু আমিনা শরীর থেকে ঘেরান বাহির হয়, এটা সকলের বুঝে আসে না। মক্কার মধ্যে অলিতে গলিতে আওয়াজ শুরু হয়ে গেছে, কি ব্যাপার? দেখা যায় আমিনার শরীরের মধ্যে দেখা যায় মেশকে আম্বরের ঘেরান। এরপরে দুনিয়ার কোনো ঘেরানের মতো না, আনকমন একটা ঘেরান তার গা থেকে বাহির হয়ে আসে। এই ব্যাপারটা চতুর্দিকে আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা হইতে হইতে এক পর্যায়ে নবীর দাদা আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত আওয়াজ চলে আসছে। আব্দুল মুত্তালিব বড় করে দেখলো আমিনা যেদিকে যায় সুগেরা ওদিকেই যায়। সুবহানাল্লাহ। আমিনা যেদিকেই যায় ঘেরান ওই দিকেই যায়। সুবহানাল্লাহ। এই আশ্চর্যের ব্যাপার। এমনকি আমিনা যখন গোসলের মধ্যে বাহির হয়, পুরনো গোসলখানাটা যেন মেশকে আম্বরে মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার। এই বিষয়টা সকলের কাছে বড় আশ্চর্য লাগে। এক পর্যায়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর মাকে প্রশ্ন করে, আমিনা তোমার শরীরে কেন মেশকে আম্বর লাগাও? তোমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, তুমি কি আমার নাক কান তুমি কেটে ফেলবে নাকি? আমি তো সকলের কাছে বড় সরদার, আমার সরদারগিরি কি তুমি নষ্ট করবে নাকি? তুমি কেমনে তোমার গায়ের মধ্যে মেশকে আম্বর ব্যবহার করো? আমি না তো উনার সামনে একটু পাশে জবান থেকে একটু তুতু নিক্ষেপ করলেন। তুতু নিক্ষেপ করতে দেরি হয়, উনার তুতু থেকে মেশকে আম্বরের ঘেরান বাহির হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। বড় আশ্চর্য হয়ে গেল। হায় হায়, এটা কেমন মেশকে আম্বরের ঘেরান? নবীর মা জবান দিয়া যখন তুতু নিক্ষেপ করে, ওখান থেকেও মেশকে আম্বরের ঘেরান বাহির হয়। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, বাবা একটু ভালো করে শুনো, আমি কখনো আমার গায়ের মধ্যে মেশকে আম্বর লাগাই নাই। আমার গর্ভের মধ্যে আমি যাকে ধারণ করেছি, সে যখন থেকে আমার গর্ভের মধ্যে আসছে, অটোমেটিকলি আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘেরান বাহির হওয়া শুরু হয়ে গেছে। নবীর শান, নবীর শান। কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবী আমরা পেয়েছি। যদি নবীর জন্মের আগের কথা শুধু বলি, এখানেই জুমা একাধিক জুমা যাবে, শেষ করা সম্ভব না। কেমন নবী আমরা পেয়েছি। এমন নবী উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, নবী আমিনার গর্ভে, আমিনা কিতাবের মধ্যে আসছে, আমিনা যখন গোসলের মধ্যে যাইতেন, তখনকার সময়ে কুয়া থেকে বালতি নিচের মধ্যে দিয়া পানি তোলা লাগতো। আল্লাহু আকবার। আমার নবীকে গর্ভে ধারণ করিয়া আমিনা যেই মাত্র কুয়ার সামনে যাইতো, যেমন কে যেন কুয়া থেকে পানি নিজে নিজেই উঠাইয়া দিত। আল্লাহু আকবার। কেমন নবীকে আমরা পেয়েছি, কেমন নবীকে আমরা পেয়েছি। আমিনা গর্ভে ধারণ করিয়া আমিনা নিজেই জানায়া দেয়, আমি যখন আমার এই কলিজা টুকরা মুহাম্মদকে গর্ভের মধ্যে নিলাম, আমি কখনো কোনোদিন ব্যথা অনুভব করি নাই, আমি কখনো কোনোদিন কোনো কষ্ট অনুভব করি নাই। সন্তান গর্ভে নিলে যেই ব্যথাটা হয়, আমি কখনো সেই ব্যথাটা অনুভব করি নাই। আল্লাহু আকবার। আমার নবী জমিনের মধ্যে চলে আসছে। নবী আমার জমিনে আসার সাথে সাথে হামাগুড়ি দিয়া হাঁটুটা জমিনের মধ্যে দিয়া নবী আমার আকাশের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আকাশের দিকে তাকায়া নবী
নবী আমার সাথে সাথে আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আমার নবী বলে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমার নবী জন্মের পরে আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছেন, আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছেন। এমনকি পৃথিবীর সব মানুষকে একটা মেসেজ জন্মের পরে দিয়া দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো রে, যদি তুমি আল্লাহর মাহবুব বান্দা হইতে চাও তাহলে সেজদা ছাড়া আল্লাহর মাহবুব বান্দা কখনো হওয়া যাবে না। বলেন, আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? কথা বলেন, যাবে? নবী জন্মের পরেই মেসেজটা দিলেন। আমার মুসল্লিয়ানে কেরাম গভীর মনোযোগ, নবী আমার জমিনের মধ্যে আসার পর আমি না তাকায় দেখে শরীরের মধ্যে কোনো পিছলা পানি নাই, কে যেন ব্যাপারের মধ্যে পরিষ্কার বানায় জমিনে পাঠাইছে। শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, শরীর থেকে ঘেরান বাহির হয়। শুধু এখানেই শেষ না, আব্দুর রহমান ইবনে আউফ নামে একজন ব্যক্তি, ওনার মায়ের নাম ছিল শেফা। এই শেফা নামক মহিলাটা ছিল দাত্রী। এই দাত্রী মহিলা নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন তখন আমিনার ঘরের মধ্যে এই দাত্রী মহিলাটা এসেছিল। এই দাত্রী মহিলা জমিনের মধ্যে আসে আমিনা ঘরের মধ্যে আসার পর এই ঘরটা ছিল অন্ধকার। মাত্র নবী আমার জমিনের মধ্যে আসলেন, নবী আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে পূর্ণ ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমিনা বলে আমি একটু ঘরের বাহিরে গেলাম, আমি ঘরের বাহিরে গিয়া দেখি পূর্ণ ঘরের বাহিরটা অন্ধকার, কিন্তু আমিনার ঘরটা সাথে সাথে আলোকিত বানায়া দিছে এই নবজাতক শিশু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম? মুসলমানে কেরাম নবীর শানের বয়ান একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দান করেছেন। নবী আমার যেই মাত্র জমিনের মধ্যে আসলেন, নবী জমিনের মধ্যে আসার পর যখন একটু 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 করে সময় যায়, নবী যখন নবীকে যখন বিছানায় শায়িত করা হয়, নবীর হাত নাড়ে, নবীর পা নাড়ে, নবীর হাত নাড়ার সাথে সাথে, নবীর পা নাড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে চাঁদ পর্যন্ত এই জায়গায় নাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমিনার মনে বড় ব্যথা, হায় রে হায়, আব্দুল্লাহ তো জমিনে নাই। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আমার নবীর জন্মের আগে আব্দুল্লাহ সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে যায়। ওই জায়গায় ব্যবসার উদ্দেশ্যে গিয়া ওই জায়গায় 1 মাস অসুস্থ হওয়ার পর জমিন থেকে চলে যায়। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে উনি মদিনায় গিয়েছিলেন খেজুর আনার জন্য, খেজুর আনার জন্য মদিনায় গিয়েছিলেন। খেজুর আনিয়া ফিরার পথে উনি ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এই জায়গাটা মেসেজ দিয়ে যায়, মুসলমান কেরাম ভালো করে বুঝো, যখন কোনো মহিলা গর্ভধারিত হয় তখন ওই মহিলাকে আচার জাতীয় জিনিস খাওয়ানো ঠিক না। বৈজ্ঞানিকরা বলেন, এমনকি হাদিসের মধ্যেও আসছে এমন সময় বেশি বেশি করে খেজুর খাওয়াও। খেজুর যদি খাওয়াও তাহলে সব কিছু স্বাভাবিক থাকে, একটা মহিলা স্বাভাবিক থাকে, প্রসবের ক্ষেত্রে অনেক আরামদায়ক হয়। তখন আমরা বেশি বেশি টক খাওয়াই, কিন্তু টক খাওয়ানোটা উচিত না, বেশি বেশি খেজুর খাওয়ানোটাই জরুরি। আমার মুসলমানে কেরাম নবীর বাবা তো জমিনে নাই। আমিনার মনে বড় দুঃখ, হায় রে হায়, যদি আজকে নবী আজকে যদি আমার সন্তানের বাবা জমিনের মধ্যে থাকতো তাহলে আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো। আমার আল্লাহ আমিনাকে ডাক দিয়া জানায়া দে, আমিনা তোমার মনে বড় ব্যথা, তোমার স্বামী জমিনে নাই, তোমার স্বামী থাকলে তোমার সন্তানের খেলনার ব্যবস্থা করত। তোমার স্বামী কিসের খেলনার ব্যবস্থা করত? কাঠের, প্লাস্টিকের, এভাবে দুনিয়াতে খেলনা তিনি সামনে আনিয়া দিত। একটু অপেক্ষা করো, সন্ধ্যা টাইমের অপেক্ষা করো, আমি আল্লাহ কাছে
চাঁদ তোমার ঘরের মধ্যে পাঠাইয়া তোমার সন্তানের সাথে আকাশের চাঁদ খেলা মেলা করবে। কেমন নবী, আল্লাহু আকবার, কেমন নবী, সুবহানাল্লাহ। দিলে বলো মুসল্লিয়ানে কেরাম খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মুস্তাদরাকে আহমদ কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়। নবী আমার যেই রাত্রিতে নবী আমার জমিনের মধ্যে আসলেন, এই রাত্রিতে মক্কার মধ্যে বহুত বড় একজন পাদ্রী, ইহুদি পাদ্রী, মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরে আর বলে, তোমাদের মক্কার মধ্যে একটা শিশুর আবির্ভাব হয়েছে, যে শিশুটা জন্মের পরে 2 দিন পর্যন্ত দুধ পান করবে না। এমন কোন শিশুর নজির কি তোমাদের জানা আছে? এমন কি এই শিশুটার উভয় কাঁধের মধ্যবর্তী জায়গায় ছোট্ট একটা মোহরে নবুয়ত থাকবে, এটা হলো তার নবী হওয়ার আলামত। এমন কোন সন্তানের খবর কি তোমরা জানো? এমন কোন সন্তানের সংবাদ কি তোমাদের কানে পৌঁছেছে? অনেকেই বলে না না। এবার সবাই মিলিয়া মক্কা বংশের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে, বনু হাশিম গোত্রের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া হঠাৎ করে খবর পাইল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার গর্ভ থেকে জমিনের মধ্যে আসলেন। এই সন্তানের খবর দেওয়ার পর ইহুদি পাদ্রীটা আমার নবীর সামনে যেই মাত্র চলে আসলো, আমার নবীর চেহারাটার দিকে তাকায়া আমার নবীর উভয় কাঁধের মধ্যবর্তী মোহরে নবুয়ত দেখলো। যেই মাত্র নবীর মোহরে নবুয়ত দেখলো, সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এক পর্যায়ে যখন তার জ্ঞান ফিরে আসলো, এবার এই পাদ্রীটা জানায়া দেয়, আমি পূর্বের কিতাবগুলো পড়ে 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 এই সন্তানের অনেক সংবাদ পেয়েছি। আমি পূর্বের কিতাবের অভিজ্ঞতায় তোমাদেরকে জানায়া দিলাম, এই সন্তানটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। এমনকি এই সন্তানের সংবাদ আমার আল্লাহ ইতিপূর্বে তামাম পৃথিবীর আনাচে কানাচে আমার আল্লাহ পৌঁছাইয়া দিছে। আমার নবীর চেহারা কত সুন্দর! আমিনা হালিমা তারা পাশাপাশি বসে আলাপ করতেছে, আমার সন্তানের মতো কোন সন্তান, সুন্দর সন্তান আমরা তো আজ পর্যন্ত দেখি নাই। জিবরিল আমিন এমন সময় আসছে, জিবরিল আমিন আসিয়া বলে, আরে তোমরা কি আলোচনা করো? তোমরা তো এই হাশিম গোত্রের মানুষ, তোমরা তো এই কুরাইশ বংশের বাহিরে যাও নাই। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তেমন পৃথিবী বিচরণ করেছি। আমার আল্লাহ এই সন্তানের মতো সুন্দর সন্তান আর বানায় নাই। কেমন নবী, আল্লাহু আকবার। মুসল্লিয়ানে কেরাম খুব ভালো করে বুঝেন আমাদের নবীর শান, আমাদের নবীর মর্যাদা। নবী আমার জন্মের আগে উনার বাবাকে হারাইলেন। আস্তে আস্তে দিন যায়, 6 বছর হয়ে গেছে। 6 বছর হয়ে গেছে, আজ থেকে ছোট ছোট বাচ্চারা দেখবেন কত সুন্দর করে খেলা মেলা করে, বাচ্চারা দৌড়া দৌড়ি করে। আমার নবীও খেলার মাঠে যাইতেন, এক পাশে বসে যাইতেন, একটা পাশে বসিয়া সবাই যখন সন্ধ্যা বেলা হইত, সবাই তার সন্তানদেরকে নিয়ে চাইতো বাড়ির মধ্যে। আমার নবী একদিন সন্ধ্যা বেলা হয়, আমার নবী ঘরের মধ্যে ফিরে আসে না। আমি না চিন্তায় করে গেল, হায় হায় আমার সন্তান কই? এক পর্যায়ে নবীকে খুঁজতে খুঁজতে একটা মাঠের কর্নারে নবীকে পেয়ে যায়। আমার নবীকে পাওয়ার পর নবীকে আঞ্জা করে কুলের মধ্যে জড়াইয়া আমিনা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, এখনো কেন তুমি বাড়ির মধ্যে যাও নাই? এবার আমার নবী চোখের পানি ফালায়া কান্না করে বলে, আমার মা আমাকে একটা প্রশ্নের জবাব দাও। খেলা শেষ হয়ে গেল, সন্ধ্যা বেলার সময় এসে গেল, সকলের বাবারা তার সন্তানকে নিয়ে বাড়ি যায়, আমার বাবা কেন আমাকে নেওয়ার জন্য আসে না? আমি না কোনো জবাব দেয় না। আমি না চোখ থেকে কান্না বাহির হয়, আমি না সান্ত্বনা দেয়, ও আমার কলিজার টুকরা, আমি তোমার বাবার কাছে নিয়ে যাব, শান্ত হও, এবার মায়ের সাথে বাড়ি চলে আসো। এবার
যখন নবীকে নিয়ে বাড়ি আসলো, এবার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে আমিনা বলে, ও বাবা, আমাকে তুমি একটু অনুমতি দাও, আমি আমার সন্তানের বাবার কবরটা আমার সন্তানকে দেখাইয়া নিয়ে আসি। মদিনার মধ্যে চলে গেছে। মদিনার মধ্যে গিয়া আমার নবীর বাবার কবরটা যখন নবীকে দেখাইয়া দেওয়া হয়, এই ছোট্ট শিশুটা বাবার শিওরে বসিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে। আল্লাহকে কি বলছেন আল্লাহই ভালো জানে। এই জায়গাতে নবী কান্না করে বাবার জন্য। মা যখন সন্তানকে নিয়ে ফিরত চলে আসবে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গাটার নাম হলো আবুয়া। এই আবুয়া নামক জায়গার মধ্যে নবীর মাও জমিন থেকে চলে যায়। এবার নবীর বাবাও নাই, নবীর মাও নাই, নবী দেখাশোনা কে করবে? এবার নবীর অভিভাবক হয়ে গেলেন নবীর দাদা আমিনা। যখন এই 6টা বছর নবীর সান্নিধ্যে ছিলেন, এর ভেতরে আমার মুসল্লিয়ানে কেরাম কি হয়েছে, মাঝে মধ্যে হাতের মধ্যে ধরিয়া নবীকে নিয়ে হাঁটতেন, চোখের পানি ফালাইতেন আর বলতেন, আল্লাহ, আমার সন্তানের বাবাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলা। আমার সন্তানের বাবা যদি থাকতো, অন্তত আঙ্গুলে ধরিয়ে একটু হাঁটা চলাফেরা করাইতো। আমার আল্লাহ আমিনাকে জানায়া দেয়, ও আমিনা, তোমার মনে কোনো কষ্ট নিও না। তোমার সন্তানের যখন হাঁটা চলাফেরা করার বয়স হবে, আমি তোমার সন্তানকে জমিনের মধ্যে আড্ডা দেওয়াবো না। আমি আল্লাহ 7 আসমান অতিক্রম করিব, জান্নাত জাহান্নাম লৌহ কুরসি সবকিছু আমি আল্লাহ দেখাইয়া আমি আল্লাহর কুদরতি কুলের মধ্যে আমার বন্ধুকে উঠাইয়া নিব। ও আমিনা, তুমি কিসের জন্য কষ্ট পাইবা? তোমার স্বামী যদি দুনিয়ায় থাকতো, আমার হাবিবের, আমার বন্ধুর বাবা সর্বোচ্চ দুনিয়ার মধ্যে চলাফেরা করাইতো। কিন্তু আমি দুনিয়ার সফর তো করাবো না, আমি আল্লাহ জান্নাত দেখাইব, জাহান্নাম দেখাইব। এমনকি 7 আসমান অতিক্রম করিয়া এত দূরে আমি আল্লাহর কাছে আমার হাবিবকে নিয়ে আসবো। আমিও আমার বন্ধুকে মন ভরিয়া দেখিব, আমার বন্ধু আমার পাশে বসিয়া আমাকে মন ভরে দেখিবে। মুসলমান কেরাম খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আমার মায়ার নবীর শান, আমার মায়ার নবীর মর্যাদা। নবীর বয়স যখন 4 বছর, আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝেন। এর আগে বুঝেন, আমার নবীকে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম 3 জন মহিলা আমার নবীকে দুধ পান করায়। প্রথম নাম্বার দুধ পান করায় নবীর মা আমিনা, 2 নাম্বার আবু লাহাবের দাসী সুয়াইবা, 3 নাম্বার নবীকে দুধ পান করায় হালিমাতুস সাদিয়া। আমি গত বছর বলেছিলাম, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর শান বর্ণনা করতে আবার বলতে হয়। এই হালিমাতুস সাদিয়া বনু সাদ পুত্র থেকে রাত্রি বেলায় সফর করে একদম সকাল বেলা মক্কায় আসিয়া পৌঁছলেন। সাথে ছিল দুর্বল উটনি এবং সাথে ছিল একটা বাহন, তাও আবার দুর্বল। এই উভয়টা নিয়ে একদম সারা রাত সফর করে মক্কার মধ্যে চলে আসলেন। এর আগে বনু সাদ গোত্রের সমস্ত মহিলারা মক্কায় এসেছিল। তারা মক্কায় আসার পর মক্কার ধনী মানুষের সন্তানকে তারা নিয়ে যাইত। তখনকার সময়ে গ্রামের শহরের লোকদেরকে যদি গ্রামের মধ্যে দেওয়া হইত, গ্রামের বহুত সুন্দর খাবার খাইয়া এই সন্তানগুলো হৃষ্টপুষ্ট হয়ে যাইত। বনু সাদ গোত্রের মহিলারা মক্কা ছোট ছোট শিশুদেরকে নিয়ে যায়, বিনিময়ে তারা পয়সা পায়, টাকা পায়। কিন্তু আমার নবীর বাবা তো দুনিয়াতে নাই, আমার নবীকে কেউ নিতে চায় না। সব সন্তানদেরকে নেওয়া শেষ হয়ে গেছে। এক পর্যায়ে হালিমা, আর কোন সন্তান নাই, কেবল আমাদের নবী আর হালিমা। হালিমা বলে, এত দূর থেকে কষ্ট করে আসলাম, ও স্বামী আমার, আমি কোন সন্তান ছাড়া আমি আমার গোত্রে ফিরব না। এই সন্তানকে নিয়ে যায়, আল্লাহ যদি চায় সন্তানের মধ্যেই বরকত দিতে পারে। স্বামী বলে, হালিমা, তোমার যদি মতামত থাকে আমার কোনো বাধা নাই। এই সন্তানকে তারা কুলের মধ্যে উঠাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জুড়ে বলেন না।
আকবার। হালিমা বলে আমার গর্ভের মধ্যে কোনো, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। ও জমিনের মানুষ, আমি কসম খেয়ে বললাম আমার একটা দুধের সন্তান, এই সন্তানটা দুধ পাইতেছিল না। যেই মাত্র আমি এই ছোট্ট শিশু মুহাম্মদকে কুলের মধ্যে নিলাম, আমার উভয় স্তনটা দুধে ভরপুর হয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। শুধু এখানেই শেষ না, এবার আমি যখন এই সন্তানটাকে নিয়ে আমাদের বাহনের মধ্যে গেলাম, আমাদের বাহনটা ছিল এত দুর্বল, সমস্ত গোত্রের বাহনের পিছনে পিছনে আমার বাহনটা এসেছিল, কিন্তু আমার বাহনের সামনে এই ছোট্ট শিশুকে নিয়ে যাওয়ার সাথে সাথে বাহনটা একটা লাফ দিয়ে উইটা যায়। এমনকি আমার উটনি স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। যখন এই সন্তানকে নিয়ে আমার উটনির কাছে গেলাম, আমার উটনির সারা স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে যায়। আমরা যেই মাত্র আমাদের গোত্রের দিকে যাওয়ার জন্য রওনা হই, আমাদের গোত্রের দিকে যাওয়ার জন্য রওনা হই, যেই বাহনটা ছিল দুর্বল সকলের শেষে এসেছিল, যেই মাত্র আমি এই বাহনের মধ্যে পা রাখলাম, সমস্ত বাহনের আগে আমার বাহনটা দ্রুত গতিতে সাত গোত্রে চলে যায়। সব বাহনের আগে আমার বাহনটা পৌঁছে যায়। আশ্চর্য হয়ে গেছে সবাই, কিরিট হালিমার বাহনটা তো ছিল দুর্বল, এত স্পিড কোথায় থেকে পাইল? আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবীকে নিয়ে যাওয়া হইল, আমার নবীকে নিয়ে যাওয়ার পরে সব কিছুর মধ্যে বরকত, সুবহানাল্লাহ। এবার আগে বলেছিলাম হালিমার একটা দুধের সন্তান ছিল। এই দুধের সন্তান নবী যখন কোন রকম হাঁটা চলাফেরা শিখলেন, বয়সটা কিতাবের মধ্যে আসছে 4 বছর। এমন সময় দেখা যায় আমার নবীকে নিয়া এই ছোট্ট শিশু হালিমার সন্তান, তারা উভয়জন মাঠে, ঘরের পিছনে মাঠের মধ্যে খেলতে যায়। ওই জায়গার মধ্যে খেলা করা অবস্থায় ছোট ছোট 2টা বাচ্চা রাখাল চড়ায়, ছাগল চড়ায়। হঠাৎ করে একদিন দেখা যায় 2জন সাদা পাগড়ি পরিহিত, সাদা কাপড় পরিহিত লোক জমিনের মধ্যে চলে আসছে। জমিনের মধ্যে আসিয়া আমাদের নবীকে জমিনের মধ্যে শোয়া দিছে। আমাদের নবীকে জমিনে শোয়া একদম মাটির বরাবর একটা গর্দন কইরা দিছে। একদম গলা থেকে শুরু করে একদম নাভি পর্যন্ত মাঝামাঝি কাইটা দিছে। কাইটা শুধু শেষ না, ভেতরে যা কিছু ছিল সব কিছু বাহির করিয়া একটা স্বর্ণের পাতিলের মধ্যে রাইখা দিছে। যেই পানির মধ্যে রাখছে রে, এই পানিটা জমিনের কোনো পানি না, এটা হলো জান্নাতি পানি। এই পানির মধ্যে রাখার পর আমার নবীকে, আমার নবীর ভেতরে সবকিছু পরিষ্কার করিয়া আবার ভেতরের মধ্যে ঢুকাইয়া দিছে। ভেতরের মধ্যে ঢুকাইয়া আবার যখন পেটটাকে গঠিত করলো, পেটটা গঠিত করিয়া কোনো সেলাই নাই, একদম মাথা থেকে একদম যেই জায়গাটা কাটা ছিল সম্পূর্ণ জায়গার উপর শাহাদাত আঙ্গুল এভাবে সোজা টান দিলেন। এই টান দেওয়ার সাথে সাথে কর্তন করা সম্পূর্ণ পেট মিলে যায়। এবার এই ছোট্ট শিশু ভয় পেয়ে যায়, একটা দৌড় দিয়া বাড়িতে চলে আসে। একটা দৌড় দিয়া বাড়িতে আসিয়া মাকে ডাক দিয়ে বলে, মা আমাদের দুধ ভাই মোহাম্মদ কে অচেনা 2টা মানুষ আসিয়া তার পেটটা কর্তন করে সারা পেটের ভিতর থেকে সব বাহির কইরা দিছে। আমরা বড় ভয় পেয়ে গেছি। ও আমার মা, ও আমার বাবার সাথে সাথে চইলা আসো। হালিমা তার স্বামীকে নিয়ে দৌড় দিয়ে চইলা যায়। আমার নবীকে একদম জড়াইয়া ধরে বলে, সন্তান তোমার কি হয়েছে বলো, তুমি কি ভয় পেয়েছো কিনা বলো। আমার নবী ডাক দিয়া বলে, আমাকে দেখলাম কত সুন্দর করে কর্তন করা হলো, আবার মিলিয়ে দেওয়া হইল, আমি একটু ব্যথা অনুভব করলাম না, কারা আসলো আমি তাদেরকেও চিনতে পারলাম না। হালিমা মনে মনে ভাবলো মনে হয় জিনের কোনো আসর কইরা গেছে। হালিমা ভয় পাইয়া আমার নবী কিনে আবার মক্কায় চলে আসছে আমিনার কাছে। আমিনার কাছে 4 বছর বয়সে আনিয়া আমিনাকে বলে, ও আমিনা, এমন এমন ঘটনাটা কিন্তু বইটা গেছে, আমরা পুরো ভয় পেয়ে গেছি, তোমার সন্তানকে তুমি রাইখা দাও। আমিনা ডাক দিয়ে বলে, তোমরা কেমন সন্তানকে নিয়ে ভয় পাও? আমার সন্তান কেমন ভালো, আমি যখন আমার সন্তানকে গর্ভ নিয়েছি, আমার সন্তান গর্ভে নেওয়ার সাথে সাথে আমাকে সব
গর্বে সাধারণ কোন সন্তান নয়, তোমার গর্বে আল্লাহ তামাম পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চাকে আল্লাহ রাইখা দিছে। ও আল্লাহ, তুমি কিসের ভয় পাও? এই যে মক্কার জমিন, এই মক্কা থেকে সিরিয়ার জমিন অনেক দূরে, পারস্য অনেক দূরে, কিন্তু আমি যখন আমার গর্বে আমার সন্তানটাকে নিয়েছিলাম, আমার সন্তান আমার গর্বে থাকার পর আমার পেট থেকে এমন একটা আলো বাহির হইত, শত শত মাইল দূরে পারস্য, শত শত মাইল দূরে সিরিয়া, এই সিরিয়ার জমিন, পারস্যের জমিন আমার পেটের আলোতে আলোকিত হয়ে যাইত। তুমি কিসের ভয় পাও? এটা সাধারণ কোন সন্তান নয়, এটা সাধারণ কোন সন্তান নয়। আমার মুসল্লিয়ানে কেরাম, কেমন নবী আমরা পাইলাম। আমার নবী 6 বছর বয়সে উনি উনার মাকে হারাইলেন। এবার বুঝেন, এরপরে অভিভাবক হয়ে গেলেন দাদা আব্দুল মুত্তালিব। এই দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার বড় সরদার। উনার পাশে সবাই ঠিকঠাক মতে বসতে পারত না, কিন্তু দাদা আব্দুল মুত্তালিব যখন খানা খাইতো, কুরাতের মধ্যে আমার নবীকে বসাইয়া খানা খাইতো, নবীকে উড়াতে বসাইতো। এমনকি নবী যেখানে, আমার দাদা যেখানে বসতেন, নবীকে ওই জায়গায় বসাইতেন। যখন খাবার খাওয়ার সময় আসতো, সবাই বলতো আসো খাবার খাইবা, তিনি বলতেন আমার নাতিকে ছাড়া আমি খাবার খাইতে বসবো না। দাদা আব্দুল মুত্তালিব ভালোবেসেছেন, এমনকি যখন উনি মরে যাবেন, 8 বছর বয়সে দাদাকেও হারান, উনি যখন মরে যাবেন, উনি মরে যাওয়ার সময় উনি উনার সন্তান রাসূলের চাচা আবু তালিবকে ডাক দিয়ে আনলেন আর বললেন, তুমি আমার কাছে ওয়াদা দাও, আমি জমিন থেকে চলে যাব, তুমি যখন দুনিয়ার মধ্যে থাকবে তোমার তত্ত্বাবধানে আমার এই নাতিকে রাখবে, তোমার জীবন থাকতে আমার এই নাতিকে তুমি কষ্ট দিবে না, আমাকে ওয়াদা দাও। ওনার চাচা আবু তালিব বললেন, আমার শরীরের একটু বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আমার বাতিজা মুহাম্মদকে কষ্ট দিব না। মুসলমানে কেরাম ভালো করে বুঝেন, দাদাও নাই, মাও নাই, বাবাও নাই, এবার অভিভাবক চাচা আবু তালেব। আগামী তোমায় বলবো, এখন আমি সংক্ষেপ করে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে কথা শেষ। আমার মুসলমানে কেরাম, চাচা আবু তালেব তখন হয়ে গেলেন সরদার। এবার চাচা আবু তালিবের সাথে নবীকে নিয়ে চলাচল করে। চাচা আবু তালিব যেখানে যায় নবীকে সাথে নিয়ে যায়, যেখানে যায় সেখানে নবীকে নিয়ে যায়, বুঝতে গেলে বুঝতে যায়, খাবার খাইতে গেলে খায়, ঘুমাইতে গেলে কাটিয়ে ঘুমায়, সব সময় নবীকে নিয়ে সাথে চলাচল করে। হঠাৎ একদিন দেখা যায় মক্কার সবাই মিলিয়া আবু তালিবের কাছে আসছে। আবু তালিবের কাছে আসিয়া বলে, আবু তালেব, বহুত দিন যাবত মক্কার জমিনে কোনো পানি নাই, আসো মক্কার মধ্যে দাঁড়ায় সবাই একটু দোয়া করি আল্লাহর কাছে, যাতে আল্লাহ আমাদেরকে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। তিনি বললেন, ব্যবস্থা করো, আমরা হাজির হয়ে যাব। যখন নাকি সবাই দোয়ার ব্যবস্থা করলেন, আমাদের নবীকে নিয়ে হাজির হয়ে গেল। আমার নবীর বয়স মাত্র তখন 8 বছর। আমার নবীকে নিয়ে হাজির হইয়া যখন সবাই বলেন, আবু তালেব দোয়া করে দাও, আবু তালেব আমাদের নবীকে বলে, ও বাতিজা, তোমার হাতটা একটু উপরের দিকে উঠায়া দাও। সবাই বলে, ছোট্ট শিশু আমার কিসের দোয়া করবে? আবু তালেব বলে, আর তোমরা চুপ থাকো, আমার বাতিজাকে হাতটা উঠাই দাও। নবী যেই মাত্র উভয় হাত উপরের দিকে তুললেন, বৃষ্টি আসতে দেরি হয় না, সাথে সাথে জমিনে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মুসল্লিয়ানে কেরাম, এত বেশি ভালোবাসা ছিল নবীর জন্য, নবীর চাচা আবু তালিবের এত ভালোবাসা ছিল। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় বলি, এই পৃথিবীর মানুষ সবাই মিলিয়া যতটুকু না নবীকে ভালোবাসে, তার চাইতেও বেশি ভালোবাসে নবীর চাচা আবু তালেব নবী। তারপরেও আপনাদের জানা থাকলে বলেন, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জানেন আপনারা? জানেন না? জাহান্নামী কেন জানেন? নবীকে ভালোবেসেছে ঠিক, কিন্তু নবীকে মানে নাই। নবীকে ভালোবেসেছে, নবীকে মানে নাই। এজন্য আমরা শুধু ভালোবাসলেই চলবে না, নবীকে মানতেও হবে। ভালোবাসলেই চলবে না, নবীকে মানতেই হবে। এই নবীকে শুধু ভালোবাসার কারণেও
আল্লাহ ওনাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিবেন। সর্বনিম্ন শাস্তি আল্লাহ কি জানেন? দুইটা স্যান্ডেল, দুই ফিতাওয়ালা স্যান্ডেল, তাও আবার জাহান্নামের স্যান্ডেল। এই স্যান্ডেল উনি যখন লাগাইবেন, একদম পা থেকে গরম হয়ে মাথার মধ্যে গরম আসিয়া জমা হইবে, আর এই জমা হওয়ার গরমে মাথার মগজ টকবক 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 করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। উনার কাছে মনে হবে এটাই সবচাইতে বড় শাস্তি, কিন্তু হাদিসের মধ্যে আসছে এটা হলো সর্বনিম্ন শাস্তি। এখন চিন্তা করেন বড় শাস্তিটার কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ভালোবাসা আমাদের সকলের অন্তরে লালন করার তৌফিক দান করুন। আর জুড়ে বলেন আমিন। নবীজির শান ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, বর্তমান মাস রবিউল আউয়াল একদম মাস শেষ হওয়া অবধি জুমা 2টি থাকুক আর 3টি থাকুক, ইনশাআল্লাহ আমরা নবীর শান নিয়ে বয়ান করবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে যদি রাজি থাকেন একটু আযান হওয়ার পরে আইসেন, অনেক ফায়দা হবে। ভূমিকায় অনেক কথাগুলো যায় চমৎকার, যা শেষে আর বলা হয় না। এজন্য আগে ভাগে আসেন, এখনো মসজিদ মুখী নিজেকে বানান। আল্লাহ আমাদের সবাইকে মসজিদ মুখী বানায় দেন, বলেন আমিন। সবাই সুন্নত করুন।